আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবার ঈদের ছুটি তো সম্ভবত শেষ, আর আশা করি সবার ঈদটা ভালোই কেটেছে। চলেন আজ ঘুরে দেখাই আমরা ঈদের ছুটিতে কি করলাম। এবার প্রথম সারাসারিক ঈদের সময় ছুটি পেয়েছে, কারণ ফ্রাইডে ছিল আর পরপর তো শনি রবিবার ছিল, মানে স্কুল বন্ধই ছিল ওদের। তাই আমরা ভাবলাম যে ঈদের ছুটিটাকে কাজে লাগিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি। বাইরে বের হব, ঠিক সেই মুহূর্তে ছোট্ট একটা দুর্ঘটনা ঘটে যায়। শারিকের হাতের নেল বড় হয়েছে দেখে ওর বাবা সেগুলো কেটে দিচ্ছিল, আর সেই মুহূর্তে হাত থেকে একটু ব্লাড বের হয়, সেই জন্য শারিকের সে কি কান্না। তো যদিও আগের দিন ঈদের সালামি দেওয়া হয়েছে ওকে, তো আবার দেওয়া হচ্ছে যেন সে তার কান্নাটা থামিয়ে রাখে। এই সুযোগে আমি বললাম যে আমার পার্সে রেখে দাও তো ঈদ সালামিটা, কিন্তু ওর ওয়ালেটে রাখতে আমার কাছ থেকে ওর ঈদ সালামিটা নিয়ে রেখে দিল। আর এরপরে আমরা রওনা হয়ে গেলাম, যদিও গাড়ির মধ্যে ও কিছুক্ষণ পর সেটা মনে পড়ছে আর কেঁদে কেঁদে উঠছে। আমি এটা সেটা দেখিয়ে ওকে ভুলিয়ে রাখার চেষ্টা করছি। আজ আমরা যে জায়গাটা যাচ্ছি সে জায়গায় আমরা আরও কয়েকবার গিয়েছি, আর সেই জায়গাটা আমাদের বাসা থেকে 117 কিলোমিটার দূরে, প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে যেতে। সেই জায়গাটার নাম হচ্ছে কলমনা। আর ওই জায়গাটা এত বেশি সুন্দর যে আমরা কয়েকবার যাওয়ার পরেও আবার সিদ্ধান্ত নিয়েছি সেখানেই যাব। সেখানে নাকি একটা চকলেট ফ্যাক্টরিও আছে, সেটা শাড়িকে দেখার খুবই ইচ্ছা। রাস্তায় আবার আমরা একটা পেট্রোল পাম্পে থামলাম, যেখানে নাকি কফি চকলেট চিপস খেতে হবে শাড়িকে। তো সেই অনুযায়ী আমরা একটু কফিও নিলাম, নিয়ে খেয়ে আবার রওনা হয়ে গেলাম। সেদিনটা কিন্তু বেশ ভালোই গরম ছিল। কলমনা ছোট্ট একটা শহর, কিন্তু খুবই সাজানো গোছানো পরিপাটি একটা শহর। ছোট্ট হলেও এখানে দেখার মতো কিন্তু খুবই সুন্দর সুন্দর কিছু জায়গা আছে। তার মধ্যে অন্যতম আকর্ষণ হচ্ছে এখানকার ক্রেমলিন, যেটা দেখার জন্য প্রতিদিন অনেক মানুষজন আসে। আর এই ক্রেমলিনের সাথেও আছে একটা ব্রিজ আর ছোট্ট লেক, যেখানে অনেক মানুষজন আবার সুইমিং করছে। আমরা ক্রেমলিনের কাছেই চলে আসলাম। ক্রেমলিনের এই জায়গাটা খুবই সুন্দর, এখানে অনেক ফুলের গাছ আছে, আর ফুল গাছ দেখলেই তো সেখানে নজরটা আটকে যায় আমার। মূলত একটা অনেক পুরনো রাজবাড়ি, যেটা দেখার জন্য অনেক মানুষ আসে। আর এই যে ট্যুর গাইড একটা পুরো টিম নিয়ে এসেছে, ঘুরে দেখাচ্ছে। আর আজ যেহেতু প্রচন্ড গরম আর রোদ ছিল, কিন্তু সাথে একটু ঠান্ডা বাতাসও ছিল, তাই বেশ ভালো লাগছিল। শারীরিক তো রোদে আমরা ক্রেমলিনের সামনের দিকটাতে আসলাম, যে এটা রাস্তার পাশের থেকে দেখা যায় সেই পাশটায়। আর গতবার আমরা এসেছিলাম সেই সময় অনেক ফুলের গাছ ছিল, সেই সময়টা দেখতে আরো বেশি সুন্দর লাগছিল। তাই এবার এসে একটু মনটা খারাপ হলো। তারপরে জায়গাটা অনেক সুন্দর, এই জন্য ভালোই লাগছিল। আর প্রচন্ড রোদ, তার মধ্যে ঠান্ডা বাতাস, খুব মজা লাগছিল বাতাসটা। আর শারীরিক তো জায়গাটা যেহেতু উঠছে না, তাই খুব মজা করেই ঘুরে বেড়াচ্ছিল দুজনেই। এখানে আবার ঘোড়া গাড়িও ছিল, ঘোড়া গাড়িগুলো দেখতে এত বেশি সুন্দর। এটা দেখে শারীরিক বলছিল যে ও ঘোড়া গাড়িতে উঠবে। তো হঠাৎ করে ঘোড়াটা এপাশে ঘুরবে আমি বুঝতেই পারিনি, দেখে চমকে গিয়েছিলাম। আর দেখছি এর মধ্যে অলরেডি মানুষ আছে। তো আমরা ঘোড়া গাড়িতে এই মুহূর্তে না উঠে চলে যাচ্ছি আর একটু সামনের দিকে। এই জায়গাটায় অনেক সুন্দর জিনিসপত্র কিনতে পাওয়া যায়। এখানে এগুলো সব মম দিয়ে তৈরি। এর আগেও আমি অনেক কিছু কিনেছিলাম এখান থেকে, তাই আজ আর কিনবো না। তবে আজ একটা মধু পছন্দ হয়েছে, সেটাই কিনবো, একদম খাঁটি মধু। আর এই দেখা যাচ্ছে এখানে মৌমাছিও বসে আছে। মম দিয়ে খুব সুন্দর শোপিস তৈরি করা আছে, তার সাথে মধুর সাবান, তারপর শাওয়ার জেল, এগুলোও ছিল। আর এই জায়গাটা অনেক সুন্দর, হেঁটে বেড়াতে খুব ভালোই লাগে। ঘরগুলো এত সুন্দর, মানে রাশিয়ান যে পুরনো ট্রেডিশনাল ঘর বাড়িগুলো, সেগুলো এখানে এখন পর্যন্ত আছে। আর এত সুন্দর লাগে এই ঘর বাড়িগুলো দেখতে। আর রাশিয়াতে অনেক চার্চ আছে, এখানেও অনেক সুন্দর কিছু চার্চ আছে। শারীরিক তো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, সামনেগুলো এত সুন্দর সাজানো। আর আজ যেহেতু প্রচন্ড গরম ছিল, শারীরিক তো আইসক্রিম দেখা মাত্রই আইসক্রিম খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। আর এখন আইসক্রিম নেওয়ার পরে আইসক্রিম খাচ্ছে আর হাঁটছে, কিন্তু এদিকে তো আইসক্রিম প্রচন্ড গরমে গলে পড়ে যাচ্ছে, সেটা নিয়েও পড়েছে আরেক বিপদে। আইসক্রিম গলে পুরো শার্টের মধ্যে পড়ে যাচ্ছে ওর। আইসক্রিম খাওয়া শেষ করতেই শব্দটা শুনেই ফার্স্টে বুঝতে পারিনি কি ঘটনাটা ঘটেছে। পরে আমি যখন বসলাম তখন বুঝতে পারলাম যে রোদের তাপে ব্রেনস এত বেশি গরম হয়ে আছে। আজ বাইরে বের হয়ে মনে হচ্ছে রাশিয়ার তাপমাত্রা সম্ভবত আজকেই সর্বোচ্চ। তারপরেও সবুজ গাছপালা আর হালকা ঠান্ডা বাতাসের মধ্যে ঘোরাফেরা করতে কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। শারিক আর আমি এদিক সেদিক দেখা দেখি করতে কি জানি হঠাৎ করে দেখছি সায়রের বাবাকে দেখতে পাচ্ছি না। সম্ভবত এরকম একটা রেস্টুরেন্টের ভিতরে ওরা চলে গেল, কিন্তু এটা দেখে তো মনে হচ্ছে পুরাই আমরা একটা বন জঙ্গলের ভিতরে চলে এসেছি। কিন্তু জায়গাটা খুবই সুন্দর, চারপাশে যেমনই গাছপালায় ভরা, ফলও আছে গাছের মধ্যে, আবার হচ্ছে ফুলও আছে অনেক। মাঝখানে কি সুন্দর চেয়ার টেবিল দেওয়া। সামনে এগোতেই দেখি সায়র দাঁড়িয়ে আছে। সায়র একটু ফলো করে ভিতরের দিকে গিয়ে দেখি এখানে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট, আর এখানে সম্ভবত লাইভ পারফরমেন্স চলছে। কিছুক্ষণ সেটা উপভোগ করলাম।
সিলেক্ট